ভাবি কাস্টার্ড খাবি সোনা? অনেকদিন ধরে কাস্টার্ড খেতে চাইছিলি, তোর আর ভাইয়ের জন্য কাস্টার্ড করবো? তাহলে সুন্দর করে কাস্টার্ড করছি। হ্যাঁ, ওকে। একটা বাউল নিয়েছি, তার মধ্যে আমি 4 চামচ কাস্টার্ড দিয়ে দিচ্ছি, আর একটা বড় কাপের সমান আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি গরম দেব না, তার কারণ গরম দুধ দিয়ে যদি কাস্টার্ডটাকে আমি গুলি তাহলে একটা ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি একদম রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েই কাস্টার্ডটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি, যার মধ্যে কোনো লাম্পস থাকবে না, একদম মিহি প্লেন হবে। দেখো কাস্টার্ডটা খুব সুন্দর করে আমি দুধের সঙ্গে গুলে নিলাম, কোথাও কোনো লাম্পস নেই। আমি আলাদা করে কাস্টার্ডটাকে সরিয়ে রাখছি। আমি 1 লিটার টক দুধ নিয়ে একটা পাত্রের মধ্যে গরম করে নিচ্ছি। কাস্টার্ডের 1 কাপ দুধ কিন্তু আমি আলাদা করে নিয়েছি, তোমরা এই 1 কিলো দুধ থেকেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দুধটাকে আমি 5 মিনিট মতো খুব ভালো করে এরকম ভাবে পাক দিয়ে দিয়ে একটু কমিয়ে ফেলবো বা ঘন করে ফেলবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এই মিডিয়াম টু লো ফ্লেমে এই স্প্যাচুলা দিয়ে বারবার এরকম ভাবে ঘন করতে থাকবো দুধটাকে। এইভাবে 5-6 মিনিট ধরে আমি নাড়ার ফলে দুধটা ঘন হয়ে এসছে অনেকটা। এবার আমি একটা মিডিয়াম বাটিতে দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা কতটা পরিমাণে মিষ্টি তোমরা খাবে সেরকম ভাবে তোমরা দেবে। আমি এরকম একটা মিডিয়াম সাইজের বাটির সমান চিনি দিলাম। চিনিটাকে আরো 5 মিনিট ধরে আমি নাড়ালাম দুধের সঙ্গে। দুধটা আর একটু ঘন হয়ে এলো। এবার আমি যে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে আমি গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দুধের মধ্যে মেশাবো লো ফ্লেমে, কারণ একবারে দিয়ে দিলে দলা বা লাম্পস পেকে যেতে পারে। তাই আমি এরকম ভাবে প্রথমে একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম কাস্টার্ডটাকে, তারপর আমি অল্প অল্প করে দুধের সঙ্গে এরকম স্প্যাচুলাটাকে নেড়ে নেড়ে মেশাচ্ছি। দেখো অল্প একটু দিয়ে দিলাম কাস্টার্ড দুধের সঙ্গে মেশানো, তারপর আমি আবার একটু নাড়িয়ে নিলাম দুধটাকে, তারপর আবার একটু দেব। আর একটু কাস্টার্ড পাউডার মেশানোর পর আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। বাকি যেটুকু কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে মেশানো ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব মোটামুটি 5 মিনিট মতো। দেখো এইভাবে নাড়াতে নাড়াতে একদমই ঘন হয়ে এসছে, তবে একদম ঘন করব না, এরকম ভাবে দেখো যাতে ঘনত্বটা থাকে কাস্টার্ডে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। নাহলে বেশি যদি চাপচাপ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক দেখো ঘনত্বটা এরকম থাকবে, মানে আটকেও যাবে না এই স্প্যাচুলার মধ্যে, আবার সুন্দরভাবে ঝরেও পড়বে, আবার একদম পাতলাও হচ্ছে না, কোনো দলা বা লাম্পসও নেই এর মধ্যে। একদম তৈরি হয়ে গেছে এই কাস্টার্ডটা। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি একটা বড় কাঁচের বাটিতে এটা ঢেলে নেব, ঠান্ডা করব খুব ভালো করে। তারপর ফ্রিজের মধ্যে আমি 2 ঘন্টা মতো রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা অনেক রকম ফ্রুটের কুচি বা চকলেট দিতে পারো এর ভেতরে, কিন্তু আমার ছেলেরা যেহেতু ফ্রুটটা এর মধ্যে মেশানোটা খুব একটা পছন্দ করে না, তাই আমি শুধু কাস্টার্ডটাকেই ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রাখবো 2 ঘন্টা। তারপর ওদের পছন্দ মতো চকলেট বা ফলের কুচি ছড়িয়ে দেব। ঠিক 2 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম কাস্টার্ডটাকে, খুব সুন্দর মতো জমে গেছে। আমার ছেলেরা বললো কোনো ফল দিয়ে খাবে না, শুধুই খাবে, তাই আমি ওদের শুধুই দেব। আমি আবার ফলের কুচি দিয়ে খেতে খুব ভালোবাসি, তাই আলাদা করে একটা কাঁচের বাউলের মধ্যে কাস্টার্ড নিলাম, অনেকটা বেশি খাবো আজকে। আর তার সঙ্গে কিছু আমার পছন্দ মতো ফল, আমের কুচি, আপেল কুচি, বেদানা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফল চকলেট দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। একদম ফ্রুট কাস্টার্ড রেডি খাওয়ার জন্য, চলো খেয়ে নিই।